তো আজ নিয়ে এলাম জিভে জল আনা একটা রেসিপি, একটা মানে একদম লোভনীয় একটা রেসিপি। তো জলপাইয়ের সময় আমরা জলপাইয়ের তেল বা আচার খাবো না, তা কি হয়? তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ নিয়ে এলাম জলপাইয়ের তেল। সবাই দেখতে পাচ্ছ একদম লোভনীয় একটা রেসিপি। তো এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিলাম জলপাই। এই যে দেখতেই পাচ্ছ, চারিপাশে আমি একটু চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে, মানে পরিষ্কার জলপাই, এবার আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো জলপাইটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। জলপাইটা আমি তুলে নিয়েছি আর মশলাগুলো নিয়ে নিচ্ছি। জিরা নিয়েছি, কালো জিরা, ধনিয়া, গোমরি, মেথি, রাঁধুনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কয়েক খণ্ড দারচিনি আর এলাচ। এই সব মশলাগুলি আমি একসঙ্গে ভেজে তারপর গুঁড়ো করে নেব। আর এই মশলাটা দিয়েই কিন্তু আমি জলপাইয়ের তেলটা দেব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ভাজা হচ্ছে, তার সঙ্গে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটা আমি কিন্তু লাস্টের দিকে দিলাম। তো ভেজে আমি মশলাটা করে রেখে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু খুব ধোয়া উড়ানো অনেক গরম করব না তেলটা, তাহলে তেলের কোনো ঘ্রাণই থাকবে না। এইবার দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শুকনো মরিচ। এটা কিন্তু আসলে এই জালে, আর জালটা আমি হালকায় দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি। এইটা ফোড়নটা ভালো ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট, বড় 1 চামচ। সরিষার পেস্টটা দিয়ে আমি এবার কিন্তু হালকা আজেই কিন্তু জালটা করব, আস্তে আস্তে করে নাড়াচাড়া করব তেলের মধ্যে, যাতে তলে লেগে না যায়। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ভাজা হবে সরিষাটা। এটা আমার একদমই হয়ে গেছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে একটা ঘ্রাণ বেরোবে, সুন্দর একটা ঘ্রাণ, তাতেই বোঝা গেল। এইবার আমি জলপাইগুলি দিয়ে দিচ্ছি। তো জলপাইগুলি দিয়েও আমি কিন্তু নাড়াচাড়া করব, যাতে মশলাটা তলে লেগে না যায়। আর লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর মানে ঘ্রাণটাও কিন্তু ভালো আসবে না, পোড়া ঘ্রাণ চলে আসবে, খেতেও ভালো লাগবে না। বয়েমে পোড়ার পর আচারটাকে অবশ্যই আমরা রোদে দেব মাঝে মধ্যে, তাহলে আচারটা খুবই ভালো থাকবে 1 বছর পর্যন্তই। এই জলপাইয়ের তেল দিয়ে আমরা কিন্তু মানে সব কিছুই খেতে পারি। খিচুড়ি, বিশেষ করে খিচুড়ির সাথে, আলু ভর্তার সাথে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এইবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি আমি 2 চামচ আর একটু দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন খাবে মিষ্টি তেমন দেবে। তো আমার কাছে যেন জলপাইয়ের তেলটা একটু টক মিষ্টি হলে ভালো লাগে। একদম উগ্র টক আমি খেতে পারি না, ভালোও লাগে না মনে হয়। আর জলপাইগুলি একদমই কিন্তু নরম হয়ে গেছে, মানে একবার সিদ্ধ করেছি, আবার তেলের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে জলপাইগুলি কিন্তু একদমই সিদ্ধ, মানে একদম নরম হয়ে গেছে। তো আমার এই পর্যায়ে আমি কিন্তু মশলাটা অ্যাড করে দিচ্ছি, যে মশলাটা আমি করে রেখেছিলাম। 2 চামচ মশলা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আর কি। 1 চামচ এখন দিলাম, আর 1 চামচ আবার একটু পরে দেব। আবার মশলা কিন্তু বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে, একটু হিসাব করে দেবে মশলাটা। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। আমরা সবাই কম বেশি পারি, তো এভাবে করে খেয়ে দেখো,
সত্যি ভালো লাগবে এটা খেতে। আর এইবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আর মশলা দেওয়ার সঙ্গেই কিন্তু আসলে সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। আর প্রতিটা ঘরেই কিন্তু আমরা জলপাইয়ের তেল বা জলপাইয়ের আচার তৈরি করে থাকি। তো আমি এখন নামিয়ে নেব। নামাতে নামাতে আমি কিন্তু সবার কাছে বিশেষ অনুরোধ করে বলছি, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে এভাবে করে খেয়ে দেখো, অদ্ভুত একটা মজার রেসিপি। এক একজন এক এক রকম দেয় আর কি। এবার আমি ঠান্ডা করে বয়েমে তুলে রেখেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।